ফ্যাসিবাদ নির্মূলের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়া, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়াই জুলাই অভ্যুত্থানের মর্মবাণী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রতি বছর জুলাই উদযাপন করতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আর যেন নতুন করে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বিপ্লবের রক্তের অভ্যুত্থানের আর প্রাপ্তির জুলাই মাস, এর স্মরণে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই ক্যালেন্ডার উন্মোচন করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ ও নতুন বাংলাদেশ গড়ার। তার মন্তব্য, সামনের সময় কঠিন তবে সম্ভাবনাময়। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। আর কোনো স্বৈরাচার যেন জাতির ঘাড়ে চাপতে না পারে, সে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা 16 বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। কিন্তু তার পেছনেও ছিল একটা বিরাট স্বপ্ন, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। অভ্যুত্থানে অংশ নেয়া তরুণ তরুণী, নারী পুরুষ সহ সবাইকে স্মরণ করেন প্রফেসর ইউনূস। জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক, অটুট হোক। মোহন ইসলাম, ৭১, ঢাকা।